আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 15 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা নীরবে সাহায্য করেন। আর কে না চায় আল্লাহর সাহায্য পেতে? দেখুন, আল্লাহর সাহায্য লাভের নির্ধারিত পথ আছে। আল্লাহর সাহায্য পেতে হলে সে রাস্তায় অর্থাৎ আল্লাহর দেখানো পথেই চলতে হবে এবং অনুসরণ করতে হবে। কোনো ব্যক্তি আল্লাহর সাহায্য পেতে চাইলে তাকে ঈমান, ধৈর্য ও আল্লাহর সাহায্যের উপর নির্ভর করতে হবে। ফলে সে পৃথিবীর সব কিছু ত্যাগ করবে এবং সর্বোচ্চ আত্মত্যাগ স্বীকার করে নিবে। কেননা আল্লাহর সাহায্য তার ভাগ্যেই জোটে তা লাভ করার জন্য যে ব্যক্তি জীবনের সবকিছু বিসর্জন দিতে প্রস্তুত থাকে। আর আল্লাহর সাহায্য যারা পায় বা পাবে এরকম 15 শ্রেণীর মানুষ সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ। মনোযোগ দিয়ে শুনবেন। নম্বর 1, প্রকৃত মুমিনকে আল্লাহ নীরবে সাহায্য করেন। তাদের সাহায্য আল্লাহর পক্ষ থেকেই আসে। সাহায্য লাভ করা মুমিনের অধিকার। আল্লাহ তাআলা বলেন, মুমিনদের সাহায্য করা আমার দায়িত্ব। সূরা আল রুম আয়াত নম্বর 47। আল্লাহ যাকে সাহায্য করেন তাকে পরাজিত করার মতো কোনো শক্তি নেই। আর আল্লাহ যাকে অপদস্থ করেন তাকে সাহায্য করার মতো কেউ নেই। পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে, আল্লাহ তোমাদের সাহায্য করলে তোমাদের উপর জয়ী হওয়ার কেউ থাকবে না। আর তিনি তোমাদের সাহায্য না করলে তিনি ছাড়া এমন কে আছে যে তোমাদেরকে সাহায্য করবে? মুমিনরা আল্লাহর উপরই নির্ভর করুক। সূরা আলে ইমরান আয়াত নম্বর 160। নম্বর 2, যারা সাহায্য চায় আল্লাহ তাদের নীরবে সাহায্য করেন। মুমিন যখন আল্লাহর সাহায্য কামনা করে তখন আল্লাহ তাআলা তার সাহায্যে নীরবে এগিয়ে আসেন। ইরশাদ হয়েছে, স্মরণ করো, তোমরা যখন তোমাদের প্রতিপালকের কাছে সাহায্য প্রার্থনা করেছিলে তখন তিনি তোমাদের জবাব দিয়েছিলেন, আমি তোমাদের সাহায্য করব 1000 ফেরেশতা দ্বারা যারা একের পর এক আসবে। সূরা আনফাল আয়াত নম্বর 9। নম্বর 3, দুর্বলকে সবলের বিপক্ষে আল্লাহ তাআলা নীরবে সাহায্য করেন। মহান আল্লাহর সংখ্যায় অল্প এবং দুর্বলদেরকে সবলের বিপক্ষে নীরবে সাহায্য করেন। যেমন তিনি তালুতের অনুসারীদের জালুতের বিরুদ্ধে বিজয় দান করেন। পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে, তারা বলল, আল্লাহর হুকুমে কত ক্ষুদ্র দল কত বৃহৎ দলকে পরাভূত করেছে। আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সূরা বাকারা আয়াত নম্বর 249। নম্বর 4, আল্লাহ শক্তিহীনকে নীরবে সাহায্য করেন। আল্লাহ কখনো কখনো উপায় উপকরণ ও শক্তিহীন মানুষকে তার সাহায্যের মাধ্যমে রক্ষা করেন। ইরশাদ হয়েছে, আল্লাহ তাকে সাহায্য করেছিলেন যখন অবিশ্বাসীরা তাকে বহিষ্কার করেছিল এবং সে ছিল 2 জনের দ্বিতীয় জন। যখন তারা উভয়ে গুহার মধ্যে ছিল সে তখন তার সঙ্গীকে বলেছিল, বিষণ্ণ হইও না, আল্লাহ তো আমাদের সাথেই আছেন। সূরা তাওবা আয়াত নম্বর 40। নম্বর 5, যারা আল্লাহকে সাহায্য করে আল্লাহ তাদের সাহায্য করেন। আল্লাহ তার সেসব বান্দাকে সাহায্য করেন যারা বিশুদ্ধ ঈমান, নেক আমল ও দ্বীন প্রতিষ্ঠা প্রচেষ্টার মাধ্যমে আল্লাহকে সাহায্য করেন। ইরশাদ হয়েছে, হে মুমিনরা, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন এবং তোমাদের অবস্থান দৃঢ় করবেন। সূরা মুহাম্মদ আয়াত নম্বর 7। নম্বর 6, আল্লাহ মুমিনদেরকে মুমিনের মাধ্যমে নীরবে সাহায্য করেন। ইরশাদ হয়েছে, যদি তারা তোমাকে প্রতারিত করতে চায় তবে তোমার জন্য আল্লাহই যথেষ্ট। তিনি তোমাকে স্বীয় সাহায্য ও মুমিনের দ্বারা শক্তিশালী করেছেন এবং তিনি তাদের পরস্পরের হৃদয়ের মধ্যে প্রীতি স্থাপন করেছেন। সূরা আনফাল আয়াত নম্বর 62 থেকে 63। নম্বর 7, মুমিনদেরকে ফেরেশতা ও প্রাকৃতিক শক্তির মাধ্যমে আল্লাহ নীরবে সাহায্য করেন। আল্লাহ তাআলা ফেরেশতা ও প্রাকৃতিক শক্তির মাধ্যমেও মুমিনদেরকে সাহায্য করেন। ইরশাদ হয়েছে, হে মুমিনরা, তোমরা তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহের কথা স্মরণ করো যখন শত্রু বাহিনী তোমাদের বিরুদ্ধে সমাগত হয়েছিল এবং আমি তাদের বিরুদ্ধে প্রেরণ করেছিলাম ঝঞ্ঝাবায়ু এবং এক বাহিনী যা তোমরা দেখনি। সূরা আহজাব আয়াত নম্বর 9। নম্বর 8, শত্রুর মনে ভয় সৃষ্টি করে আল্লাহ মুমিনদেরকে নীরবে সাহায্য করেন। আল্লাহ বলেন, তোমরা কল্পনাও করোনি যে তারা নির্বাসিত হবে এবং তারা মনে করেছিল তাদের দুর্গগুলো তাদেরকে রক্ষা করবে আল্লাহ থেকে। কিন্তু আল্লাহর শাস্তি এমন এক দিক থেকে এলো যা ছিল ধারণাতীত এবং তাদের অন্তরে তা ত্রাসের সঞ্চার করল। সূরা হাশর আয়াত নম্বর 2। নম্বর 9, ধৈর্যশীল ব্যক্তিকে আল্লাহ নীরবে সাহায্য করেন। যারা দিনের উপর চলতে গিয়ে বিভিন্ন বিপদের শিকার হয় এবং ধৈর্য ধারণ করে আল্লাহ তাদেরকে নীরবে সাহায্য করেন। আল্লাহ বলেন, হে মুমিনরা, তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য চাও। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন।
সূরা বাকারা আয়াত নম্বর 153। নম্বর 10, দুনিয়ার জীবনে নিজেকে হেফাজত করতে যারা আল্লাহর বিধান অনুযায়ী বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায় তাদেরকে সাহায্য করাও আল্লাহর দায়িত্ব হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে যারা বিবাহহীন তাদের বিয়ে সম্পাদন করে দাও এবং তোমাদের দাস ও দাসীদের মধ্যে যারা সৎকর্ম পরায়ণ তাদেরও। তারা যদি নিঃস্ব হয় তবে আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে সচ্ছল করে দিবেন। সূরা নূর আয়াত নম্বর 32। নম্বর 11, ওই ব্যক্তিদেরকে সাহায্য করাও আল্লাহ তাআলার দায়িত্ব যারা আল্লাহর বিধানগুলোকে পৃথিবীতে বাস্তবায়ন করতে বাতিলের সঙ্গে প্রাণপণ চেষ্টার মাধ্যমে নিজেকে নিয়োজিত করেন। মিশকাত। নম্বর 12, আল্লাহ ভীরু ও দয়াশীল মানুষকে আল্লাহ নীরবে সাহায্য করেন। আল্লাহ তাআলা মুত্তাকি ও দয়াশীল মানুষের সঙ্গে থাকার ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, নিশ্চয়ই আল্লাহ তাদের সঙ্গে আছেন যারা আল্লাহ ভীরু ও অনুগ্রহকারী। সূরা নাহল আয়াত নম্বর 128। নম্বর 13, আল্লাহর পথে আহ্বানকারীকে আল্লাহ নীরবে সাহায্য করবেন। যারা মানুষকে আল্লাহর পথে আহ্বান করে আল্লাহ তাআলা তাদের সাহায্য করেন। আল্লাহর দুই নবী মুসা ও হারুন আলাইহিসসালামকে ফেরাউনের কাছে দ্বীনি দাওয়াত নিয়ে যাওয়ার নির্দেশ দিয়ে বলেন, তোমরা ভয় পেও না, নিশ্চয়ই আমি তোমাদের সঙ্গে আছি, আমি শুনি ও দেখি। সূরা তাহা আয়াত নম্বর 46। নম্বর 14, বিপদগ্রস্ত মুমিনকে আল্লাহ নীরবে সাহায্য করেন। যখন কোনো মুমিন বিপদগ্রস্ত হয় এবং তারা আল্লাহর সাহায্য কামনা করে আল্লাহর সাহায্যের মাধ্যমে তাদের সঙ্গে থাকেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, যখন দুই দল পরস্পরকে দেখল মুসার অনুসারীরা বলল, নিশ্চয়ই আমরা ধরা পড়ে যাব। মুসা বলল, কখনোই না, নিশ্চয়ই আমার প্রভু আমার সঙ্গে আছেন, তিনি আমাকে পথ দেখাবেন। সূরা আশ-শুরা আয়াত নম্বর 62। সর্বশেষ নম্বর 15, অন্যের সাহায্যকারীকে আল্লাহ নীরবে সাহায্য করেন। নিজের জীবনে আল্লাহ তাআলার সাহায্য পাওয়ার একটি সহজ উপায় হল অন্যকে সাহায্য করা। মানুষকে সহযোগিতা করলে নিজের কাজেও আল্লাহ তাআলার সাহায্য পাওয়া যায়। এটা অনেক বড় সওয়াবের কাজ, এর ফলে ফজিলত অনেক। বিভিন্ন হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে সাহায্য করতে উদ্বুদ্ধ করেছেন। হাদিসে এসেছে, বান্দা যখন তার ভাইয়ের সাহায্যে নিয়োজিত থাকে আল্লাহ তার সাহায্যে থাকেন। সহিহ মুসলিম শরীফের হাদিস, হাদিস নম্বর 2699। জীবনের প্রতিটি ক্ষেত্রে বান্দা আল্লাহ তাআলার সাহায্যের মুখাপেক্ষী। তিনি সাহায্য না করলে মানুষের পক্ষে কোনো কাজই করা সম্ভব নয়। এজন্য সর্বদা তারই কাছে সাহায্য কামনা করা বান্দার কর্তব্য। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল বাজিয়ে দিবেন। ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারা এর থেকে শিক্ষা গ্রহণ করতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সকল কাজে সাহায্য করুন। আমিন।